বন্ধুগণ, আপনারা কি জানেন নেপালি যে কালচার যেটা আছে, নেপালিদের যে কালচার যেটা আছে সেটা সত্যি ভালো জিনিসটা কি আপনারা জানেন? আপনারা জানেন না হয়তো। ঠিক আছে বন্ধুগণ, একটা কথা আছে আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে, একটি কথা আছে যে আমরা আমাদের ছোট্ট মেয়ে হোক বা বড় মেয়ে হোক, মেয়েদেরকে আমরা মা লক্ষ্মীর সাথে তুলনা করি, মা লক্ষ্মী হিসাবে আমরা ওদেরকে সম্মান দিই বা রেসপেক্ট দিই। ঠিক আছে, তো বন্ধুগণ, আজকে আমার এই বিশেষ একটি প্রতিবেদন তো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আমাদের পার্শ্ববর্তী ছোট্ট একটি দেশ নেপাল, সেই নেপাল দেশের মধ্যে যারা নেপালিরা যারা আছেন তারা কিভাবে তাদের পরিবারের কন্যাদের, তাদের যারা মেয়েরা আছে বা বড় হোক ছোট হোক মেয়েদের, তারা কিভাবে সম্মান দেয়, মা লক্ষ্মী হিসাবে তারা ওদেরকে পুজো করে, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন, এবং তার সঙ্গে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে আমার ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন আজকে জানা যাক যে আমাদের পার্শ্ববর্তী দেশের নেপালের যারা নেপালি যারা বাসিন্দা যারা আছেন, নেপালি যে মানুষরা আছেন, তাদের কালচার, তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের কত উন্নত মানের, সেটা আপনাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমরা সবাই জানি, আমরা সবাই শুনেছি বা অনেক ভালো ভালো মানুষের, গরিমানি মানুষের কাছ থেকে শুনেছি যে আমরা আমাদের মেয়েদেরকে আমরা মা লক্ষ্মী বলে মানি, মা লক্ষ্মী হিসেবে আমরা পুজো করি। কিন্তু সেই কথাটা প্রমাণ করে দেখেছে নেপালের মানুষরা। ঠিক আছে, তারা সত্যি তাদের পরিবারে যদি কোনো ছোট্ট মেয়ে থাকে বা কোনো মেয়ে থাকে তাহলে তারা সেটাকে মা লক্ষ্মীর সাথে তুলনা করে, মা লক্ষ্মীর মতো তারা ওনাদেরকে পুজো করে, ওনাদেরকে ট্রিট করে, ওনাদেরকে রেসপেক্ট করে। তারা সেই পরিবারে সেই মেয়েটিকে তারা এটা ফিল করাতে পারে যে হ্যাঁ, এই সেই মেয়েটি আমাদের পরিবারের একটি লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, এটা তারা ফিল করাতে পারে। আর বন্ধুগণ, এটা হচ্ছে সত্যি কথা, এটা খুবই সুন্দর একটি সত্যি কথা, খুবই সুন্দর একটি রিচ কালচার। ঠিক আছে, আমি তাদের কালচারের মধ্যে আমি দেখেছি, আমি নোটিস করেছি যে এমন একটি কালচার, তাদের নেপালিদের এমন একটি কালচার, ধর্মীয় একটি কালচার, সেই কালচারের মধ্যে আমি দেখতে পেরেছি যে এই যাদের যারা ধর্মের যারা মানুষরা যারা আছেন, নেপালি যারা আছেন, তাদের বয়স যতটুকু হোক না কেন, অনেক বৃদ্ধ হোক না কেন, কিন্তু তাদের পরিবার যারা মেয়েরা থাকেন সবসময় তাদের পায়ে ছুঁয়ে প্রণাম করেন, মা লক্ষ্মী হিসেবে ওদেরকে পুজো করে, মা লক্ষ্মী হিসাবে ওদেরকে সেখানে সেই রেসপেক্টটা, সেই স্থান দেওয়া হয়। তারা কিন্তু মুখে কিছু বলে না, কিন্তু তারা মানুষকে তারা ফিল করায়, যে তারা প্রমাণ করে দেয় যে আমাদের মেয়েরা যারা আছেন তারা সত্যি লক্ষ্মীর রূপ বা মা লক্ষ্মীর একটি প্রতিরূপ। তো বন্ধুগণ, আমরা তাদের এই কালচার থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এই তাদের কালচার থেকে এটা শিখতে পারলাম যে আমরা যদি কোনো এইজেস বা আমরা অনেক যদি বয়স্ক মানুষরা, আমরা যদি ওদের মা লক্ষ্মীর পায়ে ধরে যদি আমরা প্রণাম করি বা ভক্তি করি, বা আমাদের মেয়েদেরকে আমরা যদি মা লক্ষ্মীর সাথে তুলনা করি, তাহলে সেটা আমাদের একটি লজ্জার বিষয় নয়, উল্টো আমাদের গর্ব করার বিষয় যে আমরা সত্যি তার কাছ থেকে শেখা উচিত যে আমরা শুধু মুখে বলে থাকি যে মেয়েরা নাকি মা লক্ষ্মীর সমান, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কিভাবে তাদের মেয়েদেরকে সম্মান দেয়, ভালোভাবে ট্রিট করে, ওদেরকে পুজো করে। আপনারা এই বিষয়টা নেপালি মানুষরা সেটা প্রমাণ করে দিয়েছে। তো বন্ধুগণ, আশা করি আমার এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকলে তাহলে আপনার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তো বন্ধুগণ, আমি প্রতিনিয়ত এভাবে কিছু না কিছু মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। তা আবারও আসবো ভালো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।